হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব, আপনারা সকলেই হয়তো এসআইআর 2026 অর্থাৎ ফাইনাল যে রোল সেটা হাতে পেয়েছেন এবং হাতে পাওয়ার পরে আপনারা দেখছেন যে অনেকেরই কিন্তু ডিলেটেড আসছে। সেটা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না যে ডিলেটেড মানে বাতিল করে দেওয়া হয়েছে, এবং অনেকের ক্ষেত্রে দেখছেন যে লেখা রয়েছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। এবার এটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা রয়েছে যে এই যে মীমাংসা হয়নি বা এই যে সুবিচার হয়নি বা এই যে মনে করুন এই লোকটার যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই লোকটার নাম কি ফাইনাল লিস্টে থাকবে কি থাকবে না, এগুলো নিয়ে কিন্তু আপনাদের কনফিউশন রয়েছে। আর এই কনফিউশন দূর করতেই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিও আপনাদের A to Z জানাবো যে এরকম যদি থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ফাইনাল আপনার নামটা কিন্তু থাকবে কি না। অর্থাৎ এই যে রোল ফাইনাল রোল রয়েছে সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আপনার যে নামটা সেটা বা আপনার যে ভোটার কার্ড সেটা বিচারাধীন রয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে আপনার কতদিন সময় লাগতে পারে এই মীমাংসা হতে, বা এই যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে এটা উঠে গিয়ে নর্মাল আপনার ভোটার লিস্টে নাম থাকবে, বা কি কি কারণ বা কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম বাদ পড়ে যাবে, বা কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকবে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z দেখে নেব। এবার অনেকেই রয়েছেন যারা কিন্তু খুব চিন্তিত, একদম আতঙ্কিত হয়ে গেছেন যে আমাদের নাম হয়তো বাদ পড়ে গেল, এখনও বিচার শেষ হয়নি, আমাদের শুনানি হয়েছিল, ডকুমেন্ট দেওয়ার পরেও আমাদের কিছু হয়নি, আমরা কিন্তু ভোট দিতে পারবো না বা আমরা বেনাগরিক হয়ে যাব। দেখুন, ডিটেলস আগে বুঝুন ব্যাপারটা কি। কারণ আমি ধরুন বৈধ, আমার ক্ষেত্রেও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থাকতে পারে বা বিচারাধীন কিন্তু থাকতে পারে। কেন? কারণ ধরুন আমি যে আমার বাবাকে দেখিয়েছি সেখানে ধরুন আরও 6 জন আমার বাবাকে দেখিয়েছে, সেক্ষেত্রে 6 জনের বেশি হচ্ছে, তাহলে ওদের কারণে কিন্তু আমার আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছে, বা আমার যে ভোটার যে নাম সেটা এখনও কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যায়নি বা বিচার কিন্তু হয়ে যায়নি, যার জন্য কিন্তু এখনও এরকম আন্ডার অ্যাডজুডিকেশন থাকতে পারে বা মীমাংসা হয়নি বা বিচারাধীন আপনার ভোটার কার্ড কিন্তু রয়েছে। এবার আমরা ডিটেলসে দেখব এই নিয়ে কি বলেছে। আমি যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন একটা পেপারে পরিষ্কার করে বলা রয়েছে, কি বলা রয়েছে যে ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, অহেতু আতঙ্কিত হবেন না, জেনে নিন আসল সত্য। আপনারা অনেকেই আছেন যারা খুব আতঙ্কিত হয়ে যান, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন কি বলছে, ফাইনাল ভোটার লিস্ট চেক করতে গিয়ে নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশনস লেখা দেখে অনেকেই চিন্তায় পড়ে গেছেন, কিন্তু সত্যি বলতে এখানে ভয়ের বা চিন্তার একেবারেই কিছু নেই। এর সহজ অর্থ হলো আপনার কাগজপত্র এখনও চূড়ান্তভাবে দেখা হয়নি, কাজ চলছে। আগামী 2 সপ্তাহ পর যখন নতুন লিস্ট বের হবে সেখানে আপনার নাম থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা জানি এখন যে ফাইনাল লিস্টটা বের হয়েছে এটা আংশিক, এখনও যাদের যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তাদেরগুলো ঠিকঠাক দেখাচ্ছে, আর যাদেরগুলো এখনও ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু এরকম বিচারাধীন রয়েছে, বা সহজ কথায় বলতে গেলে আপনার যে কাগজপত্র সেটা এখনও চূড়ান্তভাবে দেখা হয়নি, কাজ চলছে, যেটা আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হলো, কেন এত মানুষ স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, বা কেন এত মানুষের এইটা দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে? দেখুন, ড্রাফট লিস্ট প্রকাশের প্রায় 1,40,00,000 মানুষের নাম মনে করুন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বা আনম্যাপ ক্যাটাগরিতে পড়েছিল। এর মধ্যে প্রায় 60 লক্ষ মানুষের নথিপত্রের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এরাই কিন্তু বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনার ডকুমেন্ট আপনি ধরুন জমা দিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির মনে করুন সেটা কি, ধরুন মনে করুন কারো বাবা 6 জনের বেশি দেখিয়েছে, কারো মনে করুন বাবার সাথে ছেলের সম্পর্ক 15 বছর কম, বা নাতির সাথে যে মানে সম্পর্ক মানে নাতিপুতির যে সম্পর্ক সেটাও মনে করুন 15 বছরের কম, বা অনেকের ক্ষেত্রে এমন দেখিয়েছে যে বাবা পুত্রের কিন্তু রয়েছে মোটামুটি 50 বছরের উপরে ডিফারেন্স বয়সের। এগুলোর জন্য কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেটা এখনও ভালোভাবে দেখা হয়নি বা চূড়ান্তভাবে কিন্তু দেখা হয়নি, সেজন্য ওয়েট করুন। আপনার ডকুমেন্ট যখন দেখা হবে, তারা যখন এই ডকুমেন্টগুলো আপলোড দিবে তখন কিন্তু ইসিআই থেকে নতুন করে এই 2 সপ্তাহ পর যে আপডেট দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা উঠে যাবে, অর্থাৎ বিচারাধীন ব্যাপারটা বা মীমাংসা আপনার হয়ে যাবে, এবং আপনার ফাইনাল থাকলে না থাকলে কিন্তু ডিলিটেড লেখা এরকম কিন্তু চলে আসবে। আচ্ছা, এবার দেখুন একটা জিনিস, যদিও ওই অল্প সময়ের মধ্যেই ইআরও এবং এইআরওরা পুনরায় রিভিউ করে মন্তব্য সহ এর একটা
করে ফেলতে পাঠিয়েছিলেন। আচ্ছা, কিন্তু নির্বাচন কমিশন ইসিআই সেগুলো আবার রিভিউ করার জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেট যেটা রয়েছে সেটা কিন্তু অর্থাৎ জিএম এর কাছে কিন্তু পাঠিয়েছে, এবং এই বাড়তি ভেরিফিকেশনের কারণেই সংখ্যাটা 20 লাখের নামের বদলে 60 লাখে কিন্তু আটকে আছে এবং সময় লাগছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে পর্দার পেছনের আসল কারণ দেখুন। এমন নয় যে আপনার কাগজ একেবারেই দেখা হয়নি। তৃণমূল স্তরে ইআরও এবং এআরওরা সব কাগজ দেখার কাজ আগেই শেষ করেছিলেন, কিন্তু গত 15 থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে একটি বড় ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হয়। মাইক্রো অবজারভাররা যারা রয়েছে তারা কিন্তু বা রোল অবজারভাররা যারা রয়েছে তারা কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ না লিখেই 60 লক্ষের বেশি ভোটারের ক্ষেত্রে যান্ত্রিকভাবে ডকুমেন্ট টু বি রিভিউড বাটনে ক্লিক করে ফাইলগুলো ফেরত পাঠিয়ে দেয়। আচ্ছা, তারপরে কি বলেছে? আচ্ছা, এই লেখাটা তারপরে ছিল। যাই হোক, আপনার কখন চিন্তা করা উচিত এবং করণীয় কী, অর্থাৎ আপনি কখন চিন্তা করবেন এবং কখন আপনার করণীয় কী সেটাই কিন্তু এখানে বলছে। দেখুন, আপনার চিন্তার কারণ কেবল তখনই হবে যদি আপনার নামের পাশে ডিলিট লেখা থাকে। কি করবেন যদি ডিলিট লেখা থাকে? দেখুন, তবে দেরি না করে দ্রুত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার জেলার জেলাশাসক অর্থাৎ ডিএম দপ্তরে গিয়ে আবেদন করুন। অনলাইন সুবিধা, এই সংশোধনের আবেদনটি আপনি চাইলে অনলাইনেও কিন্তু করতে পারেন। এখানে সারসংক্ষেপ যদি আমরা দেখি কি বলেছে, যে নামের পাশে আন্ডার এডুকেশন থাকলে নিশ্চিন্ত থাকুন, এটি শুধুমাত্র একটি প্রশাসনিক যাচাইকরণ প্রক্রিয়া। কাজ চলছে, পরবর্তী তালিকার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই ভিডিওটা বানাতাম না, আশা করি আপনারা অনেকেই হয়তো জানেন, সেই জন্য আমি আর এটা বানাতে চাইনি, কিন্তু আপনারা অনেকেই টেলিগ্রামে এমন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তো মনে হলো যে আপনাদের ডিটেলসে জানানো হোক। যারা চিন্তিত রয়েছেন তারা একদমই চিন্তিত থাকবেন না, কেননা শুধুমাত্র যখন ডিলিটেড লেখা থাকবে তখনই আপনাকে চিন্তা করতে হবে বা তখনই আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আপনার আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, মানে আপনারটা পেন্ডিং রয়েছে, এখনও কোনো রকম আপনারটা সাকসেস বা ফেলড বা রিজেক্ট হয়নি, আপনাকে ওয়েট করতে হবে। যখনই এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা উঠে যাবে, ডিলিটেড আসবে বা কিছু আসবে না, সেক্ষেত্রে আপনাকে স্টেপ নিতে হবে। যদি কিছু না আসে তাহলে তো ভালো, আপনারটা ফাইনাল রোলে চলে আসলো। যদি ডিলিটেড আসে তাহলে আপনার যে ডকুমেন্টস রয়েছে এবং বর্তমান আবেদন যে ফর্ম দেওয়া হয়েছে যাদের ডিলিট হয়ে গেছে তাদের জন্য, সেই ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু প্রথমত জেলা শাসকের কাছে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।